আমি হালিমউদ্দিন। তোমরা দেখছো আরওসি অর্থাৎ মিডিয়া অনলাইন ক্লাস চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক আন্তরিক প্রীতি শুভেচ্ছা। আজকে উচ্চ মাধ্যমিক শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের একটি গুরুত্বপূর্ণ ক্লাস দিতে চলেছি। সেটি হলো ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য। ক্লাসটিকে তোমরা শুরু থেকে শেষ অবধি ভালোভাবে দেখবে। যথেষ্টই ইম্পর্টেন্ট 2021-এর জন্য ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় সংবিধান হচ্ছে পৃথিবীর বৃহত্তম জটিল লিখিত একটি সংবিধান, যেখানে বর্তমানে 405টি ধারা, তারপরে 10টি তালিকা এবং 78টি সংশোধন রয়েছে। এ কারণেই বৃহত্তম এবং জটিল একটি লিখিত সংবিধান। এই সংবিধানের বেশ কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে, যার প্রথমেই বলবো ভারতীয় সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যটি হলো মৌলিক অধিকার। প্রত্যেক মানুষের সংবিধান কর্তৃক একটি মৌলিক অধিকার আছে। এই মৌলিক অধিকারগুলো বিভিন্ন প্রকারের হয়ে থাকে। আমরা সেভাবে বিভিন্নভাবে সে অধিকারগুলোকে ভোগ করি, যেগুলো সংবিধান স্বীকৃত। যদি কোনোভাবে সেই অধিকার খর্বকৃত হয় মৌলিক অধিকার, তাহলে অবশ্যই সংবিধান তার ব্যবস্থা নেবে, অর্থাৎ সংবিধান মোতাবেক সে তার অধিকারকে ফিরিয়ে নেওয়ার জন্য লড়তে পারবে। এবার আমি আসছি ভারতীয় সংবিধানের দ্বিতীয় বৈশিষ্ট্য মৌলিক কর্তব্য। যেমনভাবে মৌলিক অধিকার ভারতীয় সংবিধানের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, একইভাবে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। অধিকার আমরা যেমন সংবিধান স্বীকৃত বলে সেগুলো ছিনে নিতে পারি, একইভাবে কর্তব্য ভারতের নাগরিক হিসাবে প্রত্যেক মানুষের কিছু মৌলিক কর্তব্য আছে দেশের প্রতি, জাতীয়তা বোধের প্রতি। আমরা যেমনভাবে দেশকে সম্মান জানাবো, দেশের বিচার ব্যবস্থাকে সম্মান জানাবো, দেশের পতাকাকে সম্মান জানাবো, জাতীয় সঙ্গীতকে সম্মান জানাবো, এবং তার সঙ্গে সঙ্গে আরও যে সমস্ত কর্তব্য বোধগুলো আছে সেগুলো আমাদেরকে করতে হবে, সেগুলো সংবিধানে বলা হয়েছে। এটাই হচ্ছে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য। এবার আমি আসছি নির্দেশমূলক নীতি। ভারতীয় সংবিধানের আর একটি গুরুত্বপূর্ণ যে বৈশিষ্ট্য সেটা হলো নির্দেশমূলক নীতি। নির্দেশমূলক নীতিতে এখানে বলা হয়েছে কর্মের অধিকার। আমরা আমাদের কর্মের অধিকারকে ছিনিয়ে নিতে পারবো। শিক্ষার অধিকার, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেকের শিক্ষা গ্রহণের অধিকার প্রত্যেক ভারতীয় নাগরিকের আছে। পীড়িত অবস্থায় সরকারের সাহায্যের অধিকার, অর্থাৎ আকস্মিকভাবে কোনো কিছুর যদি আমরা বিপর্যয়ের মধ্যে পড়ি, বিপর্যস্ত হয়ে পড়ি, তাহলে সরকারকেই দেখতে হবে জাতীয় স্বার্থে। ঠিক উদাহরণস্বরূপ এখন বলা যেতে পারে এখন যেমন করোনা ভাইরাসের সংক্রমণে গোটা ভারতবাসী বিপর্যস্ত হয়ে আছে। এরকম পরিস্থিতিতে অবশ্যই সরকারকে জাতীয়তা বোধ মাথায় রেখে সমস্ত নাগরিককে সুরক্ষা দিতে তারা বাধ্য। এবার আমি আসছি সংবিধানের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, সেটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা বা যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র। ভারতীয় সংবিধানের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র, অর্থাৎ যুক্তরাষ্ট্র বলতে যেখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার যুগ্মভাবে কাজ করে থাকে। একাএকি যেমন কেন্দ্র হঠকারিতার সঙ্গে কোনো সিদ্ধান্ত রাজ্যের উপর চাপিয়ে দিতে পারবে না, রাজ্য কোনো ডিসিশন কেন্দ্রকে বাদ দিয়ে নিতে পারবে না। সেই দিক দিয়ে ভারতীয় সংবিধান হচ্ছে যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্রের সংবিধান। এবার এই যুক্তরাষ্ট্রের শাসন ব্যবস্থায়
তালিকাগুলোকে কীভাবে ভাগ করা হয়েছে? যেমন কেন্দ্রীয় তালিকায় মোট ধারা রয়েছে কয়টি? আইন রয়েছে 97টি। তারপরে তোমার রাজ্য তালিকায় ধারা রয়েছে মোট 62টি। তাহলে কেন্দ্র তালিকায় মোট ধারা রয়েছে বা সংবিধান রয়েছে 97টি, রাজ্য তালিকায় রয়েছে 62টি। অর্থাৎ কেন্দ্র তালিকা বলতে কেন্দ্র নিজে যে সিদ্ধান্তগুলো নিতে পারে এইরকম বিষয় আছে 97টি। রাজ্য যে বিষয়গুলো নিজের উপর ডিপেন্ড করে করতে পারে, যে সংবিধানগুলো চাপাতে পারে নাগরিকদের ওপরে, রাজ্যের অধিবাসীর ওপরে, সেরকম বিষয় আছে 62টি। যুগ্ম অর্থাৎ যে বিষয়গুলো রাজ্য এবং কেন্দ্র যৌথভাবে পরিচালনা করে সেগুলো হচ্ছে যুগ্ম, সেগুলো আছে মোট 52টি। তাহলে কেন্দ্র তালিকা আছে 97টি, রাজ্য তালিকা আছে 62টি এবং যুগ্ম তালিকা আছে 52টি। এইভাবে যুক্তরাষ্ট্রীয় শাসনতন্ত্র পরিচালিত হয় ভারতবর্ষে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ভালোভাবে বুঝতে পারলে যে এত বড় একটি জটিল লিখিত বৃহৎ সংবিধানের মূল গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলো তোমরা বুঝতে পারলে। প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন আমরা অলরেডি চ্যানেলে আপলোড দিয়েছি, তোমরা সেখান থেকে দেখবে। প্রত্যেকটা ক্লাসকে পেতে, ক্লাসের PDF পেতে অবশ্যই চ্যানেলটিকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রয়োজনে তোমরা যোগাযোগ করবে কমেন্ট বক্সে গিয়ে। আমরা অবশ্যই তোমাদের চাহিদাগুলোকে পূরণ করার চেষ্টা করব। তুমি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী চূড়ান্ত ক্লাসের জন্য অপেক্ষা করবে। তাহলে আজ এ পর্যন্তই। থ্যাংক ইউ এভরিবডি, বেস্ট অফ লাক।